গুড মর্নিং ফ্রেন্ডস, চললাম নীল পুজোতে বাবার মাথায় জল ঢালতে শিব মন্দিরে। তো সাথে থাকুন। পুজোর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর আমি নিজেও রেডি হয়ে গেছি। ওয়েট করছি কর্তার জন্য, কর্তা আসলেই বেরোবো। আসলে আমাদের বাড়ি থেকে মন্দির বেশি দূরে নয়, বাড়ি থেকে 2-3 মিনিটে হেঁটে গেলে 2-3 মিনিটের পর, কিন্তু বাইরে ভীষণ রোদ, তাই কর্তাকে বলেছি একটু নিয়ে যেতে। তো যাই হোক, মন্দিরে চলে এসেছি। তো বাবার মাথায় জল ঢেলে ফুল বেলপাতা দিয়ে 5 রকম ফল দেওয়াও হয়ে গেছে, আর বাবাকে মিষ্টি মুখ করিয়ে একটু আরতি করে নিচ্ছি। এখানে দুটো অশ্বত্থ গাছের মাঝখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। মাঝে মধ্যে গাছগুলো বেড়ে গেলে শিবলিঙ্গ ঢাকা পড়ে যায়, তখন শিবলিঙ্গ মানে গাছের গোড়াগুলো কেটে শিবলিঙ্গটা বার করতে হয়। তো মাঝে মধ্যেই এরকম হয়। অশ্বত্থ গাছগুলো অনেক বড় হওয়ায় মন্দির চত্বরটা পুরোটাই ছায়া থাকে, আর এটা সবসময়ই থাকে। আর মন্দিরটা খুব সুন্দর, পুরোটা বাঁধানো, খুবই সুন্দর। আর ওখানে আমার কর্তা বসে আছে, কর্তা বসে মোবাইল ঘাঁটছে আর ওয়েট করছে পুজো শেষ হলে আমাকে নিয়ে যাবে। খুব সুন্দর, মনে হয় যেন সত্যি এখানে যেন ভগবান সত্যি সত্যি আছে। তো যাই হোক, ভক্তি ভরে খুব সন্তুষ্টি মনে তৃপ্তি সহকারে পুজো শেষ করলাম। আর শেষ করলাম না, পুজো জল ঢালা বা ফল ফুল অর্পণ করা হয়েছে। এখন যাব মায়ের মন্দিরে। মায়ের মন্দির পাশেই আছে, যেখানে দেখলেন আমার কর্তা বসে আছে, ওটা হলো মায়ের মন্দির। তো চলুন এবার একটু মায়ের মন্দিরে গিয়ে মায়ের এখানে একটু ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিয়ে আসি। আমি মন্দিরে মোটামুটি 12টার দিকে ঢুকেছিলাম। তো আমি ছাড়াও মন্দিরে আরও 3 জন বসে আছে, ওয়েট করছে পুজো দেবে বলে। তো ঠাকুরমশাইয়ের জন্য ওয়েট করছে। তো আমি এখানে পুজো শেষ করলাম। তো ওনারাও আমার পর সবাই পুজো দেবে, সবাইকে সুযোগ করে দিয়ে আমার পুজো শেষ করে চলুন এবার মায়ের মন্দিরে। আর এই হলো আমার মা। আর এই মন্দিরে আসার সাথে সাথে মা এত জাগ্রত যে অন্তর আত্মা থেকে ধরে শরীরের প্রতিটা ইন্দ্রিয় যেন সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে। আর মায়ের দিকে একভাবে তাকানো যায় না, মনে হয় যেন মা এখানে মার প্রাণ, এখানে মায়ের প্রাণ প্রতিষ্ঠিত। কী ভাষায় বলবো আমি বুঝতে পারছি না, কী ভাষায় বললে পারফেক্ট হবে আর কী ভাষায় বললে আপনাদের বোঝানো যাবে আমি জানি না। আমার অনেকটা জুড়ে আছে এই মা। মায়ের এখানে নিত্য পুজো তো হয়ই প্রতিদিন, তো তাছাড়াও মায়ের এখানে অমাবস্যায় অনেক বড় করে পুজো হয়, আর এখানে প্রসাদ বিতরণ হয়, যজ্ঞ হয়। যদিও সেটা আগে আপনাদের সাথে শেয়ার করেছি আমি, কিন্তু এটা আমি এলাম যেহেতু তাই শেয়ার করছি। আর মায়ের এখানে মায়ের কাছে এসছি, সন্তান, মায়ের সন্তান, তাই মায়ের কাছে কিছুটা যেন আদর খেয়ে নিচ্ছি। আর মা যেন, আমি মাকে জড়িয়ে ধরেছি মনে হচ্ছে না, মা যেন আষ্টে পৃষ্ঠে আমাকে জড়িয়ে ধরেছে। আমার তো তাই অনুভূতি হচ্ছে। মায়ের বুকে মাথা রেখে যে শান্তিটা, সেটা হয়তো আমি কাউকে বোঝাতে পারবো না। তবে যাই হোক, ঠাকুরমশাই চলে এসেছে, আসুন ঠাকুরমশাই পুজো করছে সেটা আপনাদের কিছুটা শেয়ার করি। দেখুন, যখন প্রথমে এসেছিলাম আমরা 4 জন মতো ছিলাম, আর এখন ভিড় উপচে পড়ছে পুজো দেওয়ার। অনেক লোক আছে এই মন্দিরে, সবার জায়গা হয়নি। কেউ তো অনেকে কালী মন্দিরে ওয়েট করছে, এই সবার পুজো হয়ে গেলে আবার ওনারা বসবেন। আবার কিছু লোক বাইরেও দাঁড়িয়ে আছে। এখানে অনেক মানুষ পুজো দেয়, আর অনেক দূর দূরান্ত থেকেও মানুষ আসে এখানে পুজো দেওয়ার জন্য, কারণ এখানে আপনাদের আগেই বলেছি খুব জাগ্রত। তো আপনাদের কাছের থেকে একটু দেখাই শিবলিঙ্গটা, যদিও গাছের আবডালে ঢাকা, তাও কিছুটা দেখানোর চেষ্টা করলাম। এখন এখানে অঞ্জলি হবে আর আমরা সবাই অঞ্জলি দেবো। তো আবার ফিরছি অঞ্জলি দেওয়ার পর, সাথে থাকুন। অঞ্জলি শেষ করে বাড়িতে ফিরে আসবো, তাই মায়ের মন্দিরে একটু দেখা করতে গেলাম। আর মায়ের বুকে মাথা রেখে আদর খেতেই মা যেন গাল দিয়ে আমার মাথায় ধরে রেখেছে, মনে হচ্ছে যেন সত্যি সত্যি মা আমাকে আদর করছে। তো যাই হোক, অনেক শান্তি ও তৃপ্তি সহকারে আজকের পুজো সম্পন্ন করলাম। এখন বাড়ি ফেরার পালা। তো আমার কর্তা আমাকে ফেলে দিয়েই চলে গেছে, দেরি হচ্ছিল বলে আমার জন্য আর ওয়েট করেনি। একটা খালি টোটো আসছিল, ওটায় উঠে পড়লাম। উঠে পড়ে বাড়িতে নেমে পড়লাম। তো ভীষণ রোদ, হেঁটে আসতে ইচ্ছে করছিল না, আর ছাতাও নিয়ে যায়নি। তো আর কি, বাড়িতে ফিরে চেঞ্জ করে চরণামৃত নিয়ে এসেছিলাম, আর একটু প্রসাদও দিয়ে দিয়েছিল, ফল প্রসাদ, সাবু টাবু সব কিছুই ছিল।
কিন্তু আবার রেডি করে কেটে সাবু ভিজিয়ে খেতে একদমই ইচ্ছে করছিল না, তাই খাইনি। আর মন্দির থেকে এই প্রসাদটা দিয়েছিল, তো এই প্রসাদটা খেয়েছি আর আখের রস খেয়েছি 1 গ্লাস, তো পেট ভরে গেছে মোটামুটি। এটা আমার কাকা শ্বশুরের বাড়ি, এখানে বটগাছ আর বেলগাছ একসাথে, এখানেও শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে। এখানে আমি নীলের বাতি জ্বালাতে এসেছি, তো এখানে পুজো হচ্ছে। তো আমি এখানে একটা মোমবাতি আর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আমি ঠাকুরকে আরতি করে নিচ্ছি। আর এটা সন্ধ্যের আগে আরতি করে আমি এখানে ঠাকুর প্রণাম করে বাড়িতে চলে আসলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।